ওয়েলকাম বন্ধুরা, আমার এই গ্রো মানি ফাস্টার চ্যানেলে। আজ আমি আপনাদের একটা দারুণ জিনিস শেখাবো। সেটা হলো কিভাবে আপনি ওয়ার্ল্ডের যে কোনো শহরের লিভিং কস্ট জানতে পারবেন, এবং শুধু তাই নয়, যে কোনো দুটো শহরের লিভিং কস্টের তুলনাও করতে পারবেন, যাতে করে আপনার কারেন্ট সিটি থেকে আপনার চাকরি বা ব্যবসার জন্য অন্য কোনো শহরে রিলোকেট হওয়ার আগে আপনি মান্থলি খরচের একটা অনুমান করে নিতে পারেন। আর ওই নতুন শহরে আপনার স্যালারিতে আপনি প্রয়োজন মতো সেভিংস করতে পারবেন কিনা সেটাও বুঝতে পারবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে গুগলে গিয়ে নাম্বিও.com টাইপ করুন। প্রথমে যে লিঙ্কটা আসছে ওটা ওপেন করুন। এই যে পেজটা ওপেন হলো, এখানে আপনি সিলেক্ট লোকেশন ফিল্ডে আপনার ইচ্ছা মতো যে কোনো শহরের নাম দিন যার আপনি লিভিং কস্ট জানতে চাইছেন। আমি এখানে ব্যাঙ্গালোর দিলাম। এখন যে পেজটা ওপেন হলো, সেখানে আপনি দেখবেন আপনার ব্যাঙ্গালোরে থাকার জন্য যেসব জিনিসে আপনার খরচ হয় তার একটা লিস্ট, আর প্রত্যেকটা আইটেমের অ্যাপ্রক্সিমেট একটা প্রাইস দেওয়া আছে, এবং সেই প্রাইসগুলো একটা রেঞ্জও দেওয়া আছে, যার মিনিমাম ভ্যালু আর ম্যাক্সিমাম ভ্যালু দেওয়া আছে। যেমন ধরুন, আপনি রেস্টুরেন্টে খেতে গেলে কেমন খরচ হতে পারে তার একটা ভ্যালু দেওয়া আছে। রেগুলার যেসব আইটেমের দরকার হয় খাওয়ার জন্য, সেসব একটা প্রাইস চার্ট দেওয়া আছে। এছাড়াও ট্রান্সপোর্ট কস্ট, অন্যান্য খরচগুলো দেওয়া আছে, এমনকি রেন্ট খরচও দেওয়া আছে। এবার চলুন আমরা এর সাথে কলকাতার তুলনা করি। পেজটার ওপরে দেখবেন কম্পেয়ার ব্যাঙ্গালোর উইথ একটা ফিল্ড আছে, এখানে গিয়ে আপনি কলকাতা টাইপ করুন। এখানে এখন যে পেজটা খুললো, সেখানে আপনি দেখবেন দেওয়া আছে যে আপনার যদি কলকাতায় স্যালারি হয় 1,10,000, তাহলে ব্যাঙ্গালোরে আপনাকে মিনিমাম 1,76,000 টাকা ইনকাম করতে হবে সেম লিভিং স্ট্যান্ডার্ড বজায় রাখার জন্য। এছাড়া এখানে পার্সেন্টেজে ব্যাঙ্গালোর আর কলকাতার ডিফারেন্সটা বলে দেওয়া আছে। যেমন ধরুন, লোকাল পারচেসিং পাওয়ারটা ব্যাঙ্গালোরে 84% বেশি কলকাতা থেকে। আর এখানে আমরা দেখতে পাবো কলকাতা ব্যাঙ্গালোরের আইটেম প্রাইসের কম্পারিজন চার্ট। প্রত্যেকটা আইটেমের ডিফারেন্স দেওয়া আছে এখানে, পার্সেন্টেজে কতটা কম বেশি। স্পেশালি রেন্টের প্রাইস দেখছেন আপনি ব্যাঙ্গালোরে কতটা বেশি কলকাতার থেকে, কিন্তু প্রাইসগুলো এস্টিমেটেড, মানে আনুমানিক। এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে যে আপনার স্যালারি তো আর 1,10,000 নয়, তাহলে আপনি কি করবেন? সুতরাং আপনাকে কি করতে হবে, উপরে এই লিঙ্কে ক্লিক করতে হবে, চেঞ্জ দ্য অ্যামাউন্ট ইন দিস ক্যালকুলেশন। এখানে আপনি আপনার ইচ্ছা মতো অ্যামাউন্ট বসান। যেমন ধরুন, আমি এখন বসাচ্ছি 50,000। দেখেছেন, আপনার যদি কলকাতায় স্যালারি হয় 50,000, তাহলে আপনি যদি ব্যাঙ্গালোরে রিলোকেট হতে চান, তাহলে আপনাকে ব্যাঙ্গালোরে 80,000 টাকা মিনিমাম স্যালারি আর্ন করতে হবে, যাতে আপনি সেম লিভিং স্ট্যান্ডার্ড বজায় রাখতে পারেন। এবার বলে রাখি, আপনি এখানে যে অ্যামাউন্ট চেঞ্জ করেছেন এর উপর ডিপেন্ড করে নিচের প্রাইসে কিন্তু কোনো চেঞ্জ হবে না, কারণ প্রত্যেকটা আইটেমের তো প্রাইস ফিক্স থাকে। এছাড়াও এই ওয়েবসাইটে আরও অনেক ফিচার্স আছে। যেমন ধরুন, কস্ট অফ লিভিং এস্টিমেটর। এখান থেকে আপনি ব্যাঙ্গালোর শহরের এস্টিমেটেড মান্থলি খরচ পেতে পারবেন। আমি এখানে ব্যাঙ্গালোর টাইপ করলাম। এখন যে পেজটা ওপেন হলো, আপনি দেখবেন এখানে অনেকগুলো ফিল্ড আছে। তো আপনি আপনার লাইফস্টাইল অনুযায়ী এই ফিল্ডগুলো ফিল আপ করুন। যেমন ধরুন, এখানে যে ফিল্ডটা আছে এটা হলো আপনার বাড়ির মেম্বার সংখ্যা।
তো এখানে আপনার বাড়ির মেম্বার সংখ্যা অনুযায়ী বসাবেন। আপনি আপনার ডিনার আর লাঞ্চের কত পার্সেন্ট বাড়ির বাইরে করেন তার উপর বেস করে এই ড্রপডাউন থেকে ভ্যালু সিলেক্ট করবেন। এছাড়া আপনি সপ্তাহে কবার ট্যাক্স ইউজ করেন বা বছরে কবার ভ্যাকেশনে যান তার উপর বেস করে সব কোশ্চেনগুলো সিলেক্ট করতে হবে। করে আপনি সাবমিট টু রিক্যালকুলেট এ ক্লিক করবেন। তাহলে আপনাকে এরা একটা এস্টিমেটেড ভ্যালু শো করবে। এখানে ভ্যালুটা অনেক বেশি দেখাচ্ছে কারণ এখানে অনেক কিছু অ্যাড করা আছে যেগুলো হয়তো আপনার লাগে না, তো সেগুলোর বাদ দিয়ে আপনি ক্যালকুলেট করুন, তাহলে সঠিক ভ্যালু পাবেন। এবার ধরুন আপনি জানতে চাইছেন 5 বছর আগে ব্যাঙ্গালোরের লিভিং কস্ট কেমন ছিল আর আগামী 1-2 বছরে সেটা কত হারে বাড়তে পারে। তো সেটা জানার জন্য এখানেও একটা ফিচার্স আছে, সেটা আমি দেখাচ্ছি। মেনু থেকে আপনি হিস্টোরিক্যাল ডেটা এটা ক্লিক করুন। যে পেজটা ওপেন হলো সেখান থেকে আপনি হিস্টোরিক্যাল ডেটা ইন এ সিটি বাই ইয়ার অল আইটেমস ক্লিক করুন। এবার আপনি আপনার সিটি মানে ব্যাঙ্গালোর টাইপ করুন। এখন যে পেজটা ওপেন হলো এখানে আপনি দেখতে পাচ্ছেন হিস্টোরিক্যাল প্রাইসেস ইন ব্যাঙ্গালোর, অর্থাৎ গত কয়েক বছরে জিনিসপত্রের দাম কি হারে বেড়েছে। এই টেবিলটা থেকে আপনি দেখতে পাচ্ছেন যে গত কয়েক বছরের রেন্ট কতটা পরিমাণে বেড়েছে ব্যাঙ্গালোরে। সুতরাং এই পেজটা থেকে আপনি যে কোনো সিটির হিস্টোরিক্যাল ডেটা পেয়ে যাবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না।